অ্যাস্ট্রোলজি বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি। আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আজ যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো জবা ফুল দিয়ে মনের ইচ্ছা পূরণ আর সংকট কাটানোর উপায়। লাল জবা ফুলেই কাটবে বিপদ, সমস্ত বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে জবা ফুলের গাছ থাকা খুবই শুভ। বাস্তুশাস্ত্রে আর্থিক সংকট থেকে মুক্তি পেতে একাধিক উপায়ের কথা বলা আছে। তার মধ্যে জবা ফুলের গাছ লাগানো এবং জবা ফুলের ব্যবহার অতি সহজ। অল্প যত্নেই বেড়ে ওঠে এই লাল জবা ফুলের গাছ। লাল ফুলে ভরে ওঠে আর গৃহের শোভা বৃদ্ধি করে এই লাল জবা ফুলের গাছ। লাল জবা মা কালীর অত্যন্ত প্রিয় একটি ফুল। দশমহাবিদ্যা পূজায় এই ফুলের গুরুত্ব অসীম। মা কালী যাদের আরাধ্য দেবতা, তাদের জন্য এই জবা ফুলের গুরুত্ব অসীম। তারা অবশ্যই বাড়িতে জবা ফুলের গাছ লাগাবেন এবং সেই জবা ফুলেই আপনার পূজা নিবেদন করবেন। বাড়িতে লাল জবা ফুলের গাছ থাকলে প্রসন্ন হন মা লক্ষ্মীও। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে জবা ফুলের গাছ থাকা খুবই শুভ। কারোর কোষ্ঠীতে রবি নিচস্থ হলে অথবা রবি অশুভ হলে এই লাল জবা ফুলের গাছ সেই ব্যক্তিকে রক্ষা করে। বাড়ির পূর্ব দিকে লাল জবা গাছ থাকলে বিবাহজনিত সমস্যাও দূর হয়। যাদের বিবাহ হচ্ছে না, বিবাহের যোগাযোগ হচ্ছে না, তাদের শীঘ্র বিবাহের যোগাযোগ তৈরি হয়। আবার কারোর মঙ্গলের সমস্যা থাকলেও সেখান থেকে রেহাই পাওয়া যায়। জন্মছকে মঙ্গল অশুভ হলে, নিচস্থ হলে অনেকখানি অশুভ প্রভাব দূর হয় এই লাল জবা ফুলের গাছের জন্য। চাকরিতে বা ব্যবসায় কোনো সমস্যা থাকলে আপনার বাড়িতে রাখা ফুলের গাছ থেকে একটি ফুল নিয়ে সেই সমস্যার সমাধান করুন। প্রতিদিন ভোরবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে একটু তামার পাত্রে গঙ্গা জল নিয়ে তার মধ্যে একটি জবা ফুল রাখুন এবং সূর্যদেবকে অর্পণ করুন। ঠিক তেমনি সন্ধ্যাবেলায় পূজার আসনে বসে তামার পাত্রে গঙ্গা জল নিয়ে আরেকটি জবা ফুল নিয়ে হনুমান চাল্লিশা পাঠ করুন, অথবা হনুমান চাল্লিশা পাঠ না করলেও হনুমানজিকে অর্পণ করুন। প্রতিদিন সকালে সূর্য প্রণাম এবং সন্ধ্যায় হনুমানজির পূজা করলে বাড়িতে যদি কেউ দীর্ঘদিন রোগশয্যায় শায়িত থাকেন তারও অনেক উপশম হবে এবং অনেকখানি রোগমুক্তি ঘটবে। আপনারা দেখবেন আপনাদের অনেক সমস্যা দূর হয়ে যাবে। বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে, জীবনের বাধা দূর হবে, আর্থিক উন্নতি ঘটবে, সাংসারিক মঙ্গল হবে। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।